আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আজকে নিয়ে চলে আসলাম জটিল সংখ্যার সিকিউ সলভ ক্লাস নিয়ে। এর আগে তোমাদের সাথে আলোচনা করছি কনসেপ্ট ভিত্তিক সবকিছু সমস্যা নিয়ে এবং এমসিকিউ সলভ ক্লাস দিছি। আজকে তোমাদের সাথে আমরা সিকিউ সলভ ক্লাস করব। এই সিকিউটা আগে পরে যে কোনো বিশ্ববিদ্যালয়ে এসব কোশ্চেনগুলো এসেছে, খুবই গুরুত্বপূর্ণ সিকিউ গুলো এই জটিল সংখ্যা ক্লাসে বের করে নেওয়া হয়েছে বই থেকে। এখন চলো আমরা বিগত বছরে যেসব কোশ্চেনগুলো এসেছে সেগুলো মোটামুটি আমরা একটু প্র্যাকটিস করব। দেখো, আজকে সিকিউ ক্লাসে তোমাদের সাথে প্রথম যে ম্যাথটা থাকতেছে সেটা আমরা একটু দেখি। প্রথমে আছে কি, দেখো দেওয়া আছে কি, যদি কিউবিক রুট অফ এ প্লাস আইবি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হলে প্রমাণ করো যে ফোর ইন্টু রুট ওভার অফ 4 × x² - y² ইকুয়ালস টু a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? দেখো এই ম্যাথটা কিন্তু অনেক জায়গায় এসেছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আমাদের কি সমীকরণটা আগে আমাদের কি করতে হবে, যেটা দেওয়া আছে ওইটা দিয়ে আমাদের কি করতে হবে, জটিল অংশ এবং ইমাজিনারি পার্ট এবং বাস্তব বাস্তব অংশ আমাদের আলাদা করতে হবে। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে কি, রুট ওভার অফ কিউবিক রুট অফ এ প্লাস আইবি, তাই না? ইকুয়ালস টু কি দেওয়া আছে, এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, আমি যদি উভয় পক্ষকে বর্গমূল করে দিই তাহলে কি থাকে, এ প্লাস আইবি এখানে থাকে, আর আলটিমেটলি এখানে কি থাকে, এক্স প্লাস আই ওয়াই তার হোল কিউব, তাই না? তাহলে এখান থেকে আমি এক্স প্লাস আই ওয়াই তার হোল কিউবের সূত্র দিতে পারি, মানে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি। আচ্ছা, দেখো এ প্লাস আইবি ইজিক্যাল টু কি, এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ, তাই তো? তাহলে এ কিউ লিখি প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার আই ওয়াই, তাই তো? প্লাস থ্রি এক্স আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি কিউ, তার মানে কি আই কিউ ওয়াই কিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, সিম্পলিফাই করলে এ প্লাস আই বি ইকুয়ালস টু লিখতে পারি যে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই প্লাস মাইনাস, তার কারণ আই স্কোয়ারের মান আমরা কি জানি, আই স্কোয়ার ইকুয়ালস টু কি জানি বলো, -1। তাহলে এখানে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাসকে লিখতে পারি থ্রি এক্স ওয়াই স্কোয়ার, থ্রি এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারি। তারপর এখান থেকে কি লিখতে পারি, আই কিউব মানে কি মাইনাস আই, আই কিউব মানে কি হবে মাইনাস আই, তাহলে মাইনাস আই ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে এখানে এই সমীকরণ থেকে আমরা বাস্তব অংশ আর অবাস্তব অংশকে কি আমরা আলাদা করতে পারবো, অর্থাৎ এ আর বি এর মান কি আলাদা করতে পারবো? তাহলে বাস্তব অংশ আমাদের এ আছে আর অবাস্তব অংশ আমাদের কি আছে, আই বি আছে। তাহলে এই কোর্সটা আমি কি কি লিখতে পারি? আচ্ছা দাও, আমি তাহলে প্রথমে আমি সমীকরণটাকে সিম্পলিফাই করে নিই। তাহলে এ প্লাস আই বি কোর্স টু আমি লিখতে পারি, দেখো এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই মাইনাস আই ওয়াই কিউব, এটা কি লিখতে পারি? তাহলে এখান থেকে আমি এ ইকুয়ালস টু কি লিখতে পারি, অতএব বাস্তব অংশ কি এ ইকুয়ালস টু লিখতে পারি এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো তো এই সমীকরণ থেকে কি এক্স কমন যায়? তাহলে এক্স যদি কমন যায়, বা এ ইকুয়ালস টু কি লিখতে পারি, এক্স কমন নিলে তাহলে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, এই তো থাকে কারণ এক্স কমন চলে যায় সামনে। তাহলে আমি অতএব লিখতে পারি এ বাই এক্স ইকুয়ালস টু কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, এটুকু তো লেখা যায়, তাই না? তাহলে এটা আমার কোন অংশে সমীকৃত করলাম আমি, বাস্তব অংশে সমীকৃত করে পারলাম আমি এইটুকু না। ঠিক আছে, তাহলে আমি অবাস্তব অংশ যদি আমি এখন সমীকৃত করি, তাহলে অবাস্তব অংশ সমীকৃত করে আমি কি পাবো দেখো, তাহলে আইবি কোস টু আমি লিখতে পারি, আইবি কোস টু কি লিখতে পারি, থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই মাইনাস আই ওয়াই তার কিউব। তাহলে আই আই উভয় পক্ষ থেকে উঠে যায়, তাহলে আমি অথবা বা বি কোস টু কি লিখতে পারি, থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব লিখতে পারি। তাহলে উভয় পক্ষ থেকে আমি ওয়াই কমন নিই, তাহলে বি ওয়াই কমন নিলে কি থাকে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে অথবা আমি এটাও কি লিখতে পারি সেম ভাবে, বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু কি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো তো আমার কোশ্চেনে কি বলতেছিল যে এইটা হলে এটা কত, তাহলে আমি এ বাই এক্স এর মান পাইছি, বি বাই ওয়াই এর মান পাইছি, তাহলে এইটাই ইকুয়ালস টু, আমি কি এটা প্রমাণ করতে পারবো? তাহলে আমরা দেখা যাক পারি কিনা। তাহলে আমার নাও, তাহলে আমি এখন দেখি, এখন নাও রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতেছি, তাহলে আর এস
ইকুয়ালস টু কি লিখতে পারি, এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই। তাহলে আমার এ বাই এক্স এর মান কত ছিল, এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, বি বাই ওয়াই এর মান কি ছিল, প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে আলটিমেটলি কি হয়, ফোর এক্স স্কোয়ার মাইনাস কি, ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি ফোর কমন নিলে আমি কি, আমার কি মেইন অংশ কি পেয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো তো পেয়ে যাচ্ছি না? তাহলে আলটিমেটলি আমি কি লিখতে পারি এখানে, এল এস ইকুয়ালস টু আর এস ইকুয়ালস টু কি এল এস লিখে দিতে পারি, দেখো তো আমার প্রমাণ হয়ে গেছে না? তাহলে ঠিক আছে, এইখানে যদি কোনো প্রশ্ন থাকে, এনি প্রশ্ন থাকে তাহলে করতে পারো। তো দেখি এটা, দেখো অনেক জায়গায় কিন্তু এসছে, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। তো নেক্সট কি কোশ্চেন আছে সেটা দেখি। দেখো কি বলেছে, শো দ্যাট রুট ওভার অফ আই, কি বলেছে, শো দ্যাট রুট ওভার অফ আই মাইনাস রুট ওভার অফ আই ইকুয়ালস টু রুট টু, প্রমাণ করতে হবে। দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেক জায়গায় এসছে, এই কোশ্চেনটাও কিন্তু অনেক জায়গায় এসছে। রিসেন্টলি খুলনা ভার্সিটি 24-25 সেশনে এসছে, ঠিক আছে? খুলনা ভার্সিটিতে দিছিল কি, যে প্রমাণ মানে দেখাও যে এটা ইকুয়ালস টু রুট টু, কিন্তু অন্যান্য জায়গায় আবার দিছিল কি, যে মান বের করো, রুট ওভার অফ আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই এর মান কত, ঠিক আছে? এই কোশ্চেনটা দুই ভাবে এসছে। তো দেখো এই কোশ্চেনটা আমরা সলভ করি, তাহলে আমরা কি লিখতে পারি, যে তাহলে আমাদের দেওয়া আছে কি, এল এস ইকুয়ালস টু কি দেওয়া আছে, রুট ওভার অফ আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই, তাই না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো তো এটা একটু লেখা যায় কিনা বলো তো। এটা কি লেখা যায়, এইটাও দেখো তো, এটা একটু লেখা যায় কিনা, দেখো তো, মাইনাস টু টু আই বাই টু, আলটিমেটলি কাটাকাটি করলে কি এই থাকে না? তাহলে এখান থেকে আমি এই কি লিখতে পারি, দেখো তো, দেখো তো এটা একটু লেখা যায় কিনা, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট টু, ওয়ান বাই টু থাকলে তাহলে সামনে স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে টু এ কত, এ, বি, বি হচ্ছে আই প্লাস টু এ বি, প্লাস বি স্কোয়ার হচ্ছে মাইনাস আই স্কোয়ার, এরকম লেখা যায়। প্লাস এখান থেকে কি এইটুকু লেখা যায় কিনা, দেখো তো, ওয়ান বাই টু থাকলো, এখান থেকে কি লেখা যায়, এ স্কোয়ার হচ্ছে যে ওয়ান, এ স্কোয়ার, তাহলে এখানে হবে মাইনাস টু এ বি, টু, ওয়ান, আর কি থাকলো আই প্লাস বি স্কোয়ার, লেখা যায় এটুকু না, দেখো তো এরকম যদি লেখা যায় তাহলে এখান থেকে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমি এখানে কি লিখতে পারি, রুট ওভার অফ ওয়ান বাই টু, ওয়ান প্লাস আই তার হোল স্কোয়ার, প্লাস এখান থেকে লেখা যায় ওয়ান বাই টু এ মাইন বি তার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে আলটিমেটলি এখানে কি থাকে, রুট স্কোয়ারে কাটে, তাহলে আমি একটু এইভাবে লিখতে পারি, দেখো তো, ওয়ান বাই রুট টু, ওয়ান প্লাস আই, দেখো এখান থেকে এটুকু লেখা যায়, দেখো তো, ওয়ান বাই রুট টু, ওয়ান মাইনাস আই, রুট স্কোয়ারে কাটে। তাহলে আমি অভিভাবকের রুট টু কমন নিতে, ওয়ান বাই রুট টু যদি কমন নিয়ে পুরোটা যদি একসাথে লিখে ফেলি তাহলে কি লেখা যায়, দেখো তো, ওয়ান প্লাস আই প্লাস ওয়ান মাইনাস আই লিখতে পারি। তাহলে আলটিমেটলি কি, আই আই কেটে যায়, তাহলে কি থাকে, দেখো টু বাই রুট টু, তাহলে আলটিমেটলি টু বাই রুট টু মানে কি, এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো তো, রুট টু ইন্টু রুট টু বাই রুট টু, আলটিমেটলি রুট টু রুট টু কাটে, তাহলে অ্যান্সার কি রুট টু। আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেছে। দেখো এখন কি আমার রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট, লেফট হ্যান্ড সাইড দিকে রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে, আমরা তো তাহলে কি হয়েছে, দেখো রুট টু ছিল। এখন এটা এভাবে এসছে, যদি মান নির্ণয় করতে বলতো তাও কিন্তু সেম ভাবেই আমরা করতাম, ঠিক আছে? এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। দেখো অনেক সহজ সহজ কিন্তু এর বিষয়ে ম্যাথ আসে, বাট প্র্যাকটিসের অভাবে কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে ম্যাথগুলো সলভ করতে পারি না, বা আমাদের সলভ করা অনেক জটিল হয়ে যায়। তো দেখো আমাদের নেক্সট কি অঙ্কটা আছে আমরা সেটা দেখি। হচ্ছে কি, cos থিটা প্লাস আই সাইন থিটা আমাদের এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে জটিল সংখ্যায় বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো তো আমাদের সমীকরণটা কি দিয়ে আছে, cos থিটা প্লাস আই সাইন থিটা, তাই না? এটা আমাদের কি সমীকরণ দেওয়া আছে। এটা কষ্ট আমি কি লিখতে পারি, এক্স প্লাস আই ওয়াই, এটা তো জটিল সংখ্যা, তাই না? যে এটা কষ্ট আমি কি লিখতে পারতাম না, cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়ালস টু জেড, অবশ্যই পারতাম। তাহলে জেড যদি লিখতে পারি, জেড ইকুয়ালস টু আমরা কি জানি, এক্স প্লাস আই ওয়াই, অবশ্যই লেখা যায়। তাহলে আমার কিন্তু কি বলেছে, বর্গমূল নির্ণয় করতে বলেছে এইটা। তাহলে আমি এটা কি দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, বা
রুট ওভার অফ কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এটুকু নাকি লেখা যায়? অবশ্যই যাই। তাহলে আমি দেখো তখন উভয় পক্ষকে স্কোয়ার করে দিতে পারি কিনা, তাহলে স্কোয়ার করে রুট স্কোয়ারে কেটে যায়, তাহলে এখানে কি থাকে কস থিটা প্লাস আই সাইন থিটা থাকে এই জায়গায়, আর এখানে কি থাকে এক্স প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার। তাই যদি থাকে তাহলে আমি এখানে কি করতে পারি, তাহলে এখানে লিখতে পারি cos থিটা প্লাস আই সাইন থিটা, আর এখানে কি লিখতে পারি a স্কোয়ার প্লাস 2x আই ওয়াই প্লাস বি স্কোয়ার, মানে কি আই ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি x স্কোয়ার প্লাস 2x আই ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান কত বলো তোমরা, -1। ঠিক আছে, তাহলে কি দেখো cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়ালস টু কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x আই ওয়াই, তাই না? তাহলে আমি এখান থেকে বাস্তব অংশ অবাস্তব অংশ সমীকৃত করতে পারি। তাহলে কি এখান থেকে লেখা যায়, বা এখান থেকে কি লেখা যায় যে বা cos থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায়। তাহলে অতএব cos থিটা ইকুয়ালস টু কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি একটা সমীকরণ দিতে পারি। আর দেখো তো এটা লিখতে পারি কিনা যে সাইন থিটা, অতএব আই সাইন থিটা ইকুয়ালস টু লিখতে পারি 2xy, আই আই উঠে যাই, এটা কি ছিল অবাস্তব অংশ। তাহলে অতএব আমি কি লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু 2xy, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিতে পারি। দেখো আমাদের বর্গমূল নির্ণয় করতে হলে কি যে দুইটা সমীকরণ পাবো সমীকরণ করতে পারি, মানে লিখতে পারি cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x আই ওয়াই। দেখো এখান থেকে তাহলে আমি অতএব cos থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন আর হচ্ছে যে অবাস্তব অংশ আমি কি লিখতে পারি, দেখো তাহলে এটা 1 নম্বরের সমীকরণ ব্যবহার করি। আর অবাস্তব অংশ sin থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি 2xy লেখা যায়। তাহলে এখান থেকে আমি দেখো তো এইটা লিখতে পারি, আমরা কি কি জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জানি এ মাইনাস, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2ab, মানে কি 2xy, তার আবার কি হবে হোল স্কোয়ার হবে না? ঠিক আছে, এখানে স্কোয়ার গুলো হবে। এখন দেখো তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কি ছিল cos থিটা, আর সরি এখানে স্কোয়ারটা হবে না, সরি সরি, আর এখানে হচ্ছে যে সাইন থিটার মান কত ছিল, এই 2x এর মান কত ছিল সাইন থিটা, মানে সাইন স্কোয়ার থিটা, এখানে cos স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি কি লিখতে পারি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি জানি আমরা 1 জানি। ঠিক আছে, এখন তাহলে আমার আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত পেলাম, এত পেলাম। আর আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে আমি দেখো তো এইটুকু লিখতে পারি কিনা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা লেখা যায় না, কারণ রুট রুট করে দিলে 1 তো 1 তো 1ই থাকে। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু একটা সমীকরণ পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু একটা সমীকরণ পেয়েছি। তাহলে এটাকে আমি দিলাম, এটা যদি আমি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে এটাকে আমি দিলাম 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এই 1 নম্বর আর 3 নম্বর যদি আমি যোগ করি তাহলে কি পাবো দেখো তো, আহ, দেখো 1 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ যোগ করবো, তাহলে 1 যোগ 3। ঠিক আছে, তাহলে কি পাবো, 1 নম্বর সমীকরণে কি আছে আমার এক্স স্কোয়ার cos থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর 1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এটা এটা কাটে, তাহলে আমি কি লিখতে পারি বা 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু cos থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে আমি x এর মানটা কি বের করতে পারি দেখো তো, তাহলে 2 ইজ ইকুয়াল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি cos থিটা মাইনাস 1 বাই 2।
তাহলে আলটিমেটলি এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি দেখো তো, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 1/√2 cos থিটা মাইনাস কি 1 লেখা যায়। এই সমীকরণটা কি লেখা যায়? তাহলে এখান থেকে আমি যদি বিয়োগ করতাম, মানে 1 নম্বর বিয়োগ 3 নম্বর, তাহলে কি আমি ওয়াই এর মানটা পাতাম। তাহলে আমি আর 1 নম্বর বিয়োগ 3 নম্বর করি, তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু cos থিটা, আর হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কি 1। তাহলে এখান থেকে আমি কি করতেছি, বিয়োগ করতেছি, বিয়োগ করে ক্ষেত্রে কি চিহ্ন পরিবর্তন হবে, তাহলে চিহ্ন পরিবর্তন করে দিই। তাহলে এখান থেকে কি এক্স এক্স কি কেটে যায়, আর এখান থেকে কি আমার -2 ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, cos থিটা -1 লেখা যায় না? তাহলে এখান থেকে আমি দেখো তো, ওইটা যদি 1 মাইনাস cos থিটা -1, এখানে যদি আমি 1 মাইনাস cos থিটা করি, তাহলে ঘুরাই লিখলে উভয় থেকে কি মাইনাস উঠে যাবে না? তাহলে এটা কি দেখো তো, 2y স্কোয়ার ইজ ইকাল টু কি 1 মাইনাস cos থিটা লেখা যায়। আলটিমেটলি মাইনাস তুলে দিলাম, তাহলে এখান থেকে কি y ইজ ইকাল টু কি আমি লিখতে পারবো না, দেখো তো 1/√2 1 মাইনাস cos থিটা। তাহলে আমার যে বর্গমূলের যে ফরম্যাট ছিল, বর্গমূলটা তাহলে আমার কি হবে আলটিমেটলি, দেখো বর্গমূল লেখার সময় আমাদের ফরম্যাটটা কি ছিল, যে এক্স প্লাস জেড ইকুয়ালস টু কি হবে, এক্স প্লাস আই ওয়াই, তাই না? এখন আমার হচ্ছে যে এক্স এর আমি আলাদা একটা মান পেয়েছি, ওয়াই এর একটা আমি আলাদা মান পেয়েছি। তাহলে এখন মাঝখানে প্লাস হবে না মাইনাস হবে, সেটা আমার মেইন সমীকরণের উপরে নির্ভর করবে। আই এর আগে কি আছে, প্লাস আছে, তাহলে এখানে আমার বর্গমূলের মানটা কি হবে, প্লাস হবে। তাহলে আমি কি উভয় পক্ষে যদি আমি থেকে হিয়ে কমন নিয়ে ফেলি, √2 1/√2 কমন নিয়ে ফেলি, বর্গমূলের আগে কি হবে, প্লাস মাইনাস দিয়ে লিখতে পারি দেখো তো, cos থিটা -1, তার সামনে কি আছে i 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, এটা আমাদের cos থিটা প্লাস i sin থিটা বর্গমূল নির্ণয়ের মেইন ফাংশন। তাহলে আমরা কি করব, প্রথমে যে সমীকরণটা দেওয়া থাকবে ওইটাই cos টু কি ধরে নেব, x প্লাস আই ওয়াই, তারপর উভয় পক্ষকে বর্গমূল করে দেবো, দিয়ে কি করবো রুট আবার স্কয়ার করে দেবো, তারপরে কি করব সূত্র দেবো। সূত্র দিলে কি হবে, আমার সিম্পলিফাই করে আমি বাস্তব অংশ এবং অবাস্তব অংশের মান পেয়ে যাবো। তাহলে আমার বাস্তব অংশ যেটা পাবো আর অবাস্তব অংশ আমি যেটা পাবো, সেটাকে আমি কি করব, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের ফাংশনে নিয়ে আসবো। নিয়ে এসে কি করব, নিশ্চয় দুইটা সমীকরণ ধরে নিয়ে আমার যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। আমার টার্গেট থাকবে কি, এক্স এবং ওয়াই এর মান বের করা। তাহলে এক্স এবং ওয়াই এর মান যদি আমি বের করতে পারি, তাহলে আমার হয়ে যাচ্ছে। দেখো এই ম্যাথটাও কিন্তু ইম্পর্টেন্ট, রুয়েট এসছে একবার। দেখো নেক্সট কোনটা আছে, বর্গমূল নির্ণয় আছে। এটাও কি আছে, বর্গমূল নির্ণয় করো, কোথায় এসছে, খুলনা ভার্সিটি 24-25 সেশনে। তাহলে এটাও আমার সেম ভাবে করতে হবে। তাই দেখো করি, কি দেওয়া আছে আমার, 1 মাইনাস আই রুট ওভার অফ এক্স স্কোয়ার -1 ইকুয়ালস টু কি লিখতে পারি, এক্স প্লাস আই ওয়াই। এই যদি লেখা যায়, তাহলে আমার প্রথম কাজ কি, বর্গমূল করে দেওয়া। তাহলে আবার √3, তাহলে 1 মাইনাস আই, তাই না, রুট ওভার অফ এক্স স্কোয়ার -1 ইকুয়ালস টু কি লিখতে পারি, এক্স প্লাস আই ওয়াই। তাহলে এবার আমার প্রথম কাজ কি, বর্গ করে দিতে হবে উভয় পক্ষকে। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করে দিই, তাহলে আমার আলটিমেটলি থাকে কি, 1 মাইনাস আই রুট ওভার অফ এক্স স্কোয়ার -1 ইকুয়ালস টু কি লিখতে পারি, এক্স প্লাস আই ওয়াই, তার আবার কি হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে আমি কি দেখো তো, আমার প্রথম কাজ কি, বাস্তব অংশ, দ্বিতীয় কাজ কি, বাস্তব অংশ এবং অবাস্তব অংশকে সমীকৃত করতে হবে। তাহলে আমার এর জন্য কি করতে হবে, এভাবে সূত্র দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না, প্লাস আই ওয়াই তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, 1 মাইনাস আই রুট ওভার অফ এক্স স্কোয়ার -1 ইকুয়ালস টু কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy আই লেখা যায়, কারণ আই স্কোয়ার ইকুয়ালস টু -1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তো বাস্তব অংশ অবাস্তব অংশ সমীকরণ করতে পারি কিনা। তাহলে 1 ইকুয়ালস টু, অতএব দিই বানা দিয়ে, 1 ইকুয়ালস টু লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর 2xy ইজ ইকাল টু কি লিখতে পারি দেখো তো, মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার -1 লেখা যায়। তাহলে এটা যদি লেখা যায়, তাহলে এটা আমি একটা সমীকরণ দিলাম, এটারে আমি আরেকটা সমীকরণ দিলাম। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, আমি যদি এখন আমি কি, আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, 2ab 2
এবি, তাহলে এক্স ওয়াই, তারপর কি হবে, সরি 4ab, তাহলে 2xy তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি আমি লিখতে পারি, দেখো তো, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু কি 1 তার স্কয়ার, আর 4ab মানে 2ab সূত্র কি, 2ab সূত্র কি, এই 2ab কি পাইছি আমরা, পাইছি হচ্ছে যে মাইনাস রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 1 তারপর কি হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি আমার এখানে কি থাকবে নি, দেখো তো, 1 মাইনাস মাইনাসের কি প্লাস হয়ে যায়, প্লাস এক্স স্কয়ার মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 কাটে, তাহলে আলটিমেটলি কি পেলাম আমি এখানে, দেখো তো, এক্স স্কয়ার পেলাম। তাহলে অতএব আমি কি এখান থেকে এটা লিখতে পারি, দেখো তো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকাল টু এক্স লেখা যায়, আর এক্স স্কয়ার মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1 পেয়েছিলাম। তাহলে আমি এটাকে আমি ধরো দিলাম 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন 1 আর 3 আমি যোগ বিয়োগ করব, করে আমার টার্গেট কি এক্স আর ওয়াই এর মানকে বের করতে হবে, তাই না, আমার টার্গেট হচ্ছে এক্স আর ওয়াই এর মানকে বের করতে হবে। তাহলে আমি যদি 1 আর হচ্ছে যে 3 কে যোগ করি, তাহলে প্রথমে আমি যোগ করব, তাহলে 1 যোগ কি করব 3, তাই না। তাহলে 1 যোগ 3 করলে কি হয়, তাহলে 1 পাইছি আমি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকাল টু, সরি এটা আমি 3 লিখলাম প্রথমে, সমস্যা নাই। আর এক্স স্কয়ার মাইনাস ওয়াই ইজ ইকাল টু কি করে পাইছি 1। তাহলে এখানে আলটিমেটলি আমি কি পাই, যোগ করলে এটা কাটা যায়, তাহলে 2x স্কয়ার ইজ ইকাল টু কি করতে পাই, 1 প্লাস এক্স স্কয়ার, সরি 1 প্লাস এক্স, এখন যোগ করতেছি, তাহলে এক্স স্কয়ার ইজ ইকাল টু কি লিখতে পারি, 1/2 ইন্টু 1 প্লাস এক্স লেখা যায়। তাহলে অতএব এক্স ইজ ইকাল টু আমি কি লিখতে পারি, 1/√2 ইজ ইকাল টু কি ইন্টু কি 1 প্লাস এক্স, এই তো লেখা যায়, তাই না। সরি এটা একটু রুট হবে না, হ্যাঁ এটুকু না। আচ্ছা, তাহলে আমি কি এটা কিসের মান পেলাম, এক্স এর মান পেলাম। তাহলে আমি দুইটাকে যদি বিয়োগ করে দিই, তার মানে 1 বিয়োগ যদি 3 করি, ওয়াই এর মানটা কি পাবো, তাহলে 1 আমার কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কি 1, আর 3 আমার কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কি এক্স। তাহলে আলটিমেটলি আমি এখন কি চিহ্ন বিয়োগ করতে হলে আমার চিহ্ন পরিবর্তন করতে হয়, তাহলে আলটিমেটলি কি এটা এক্স এক্স কেটে যায়, তাহলে আমার থাকে কি এই পাশে মাইনাস 2 ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কি থাকে 1 মাইনাস এক্স। এখন তাহলে আমি কি লিখতে পারি এখানে, দেখো তো, বা ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কি লিখতে পারি, 1 মাইনাস 1 মাইনাস এক্স বাই মাইনাস 2, কি লেখা যায়। তাহলে আমার এখানে 1 প্লাস এক্স আছে, 1 মাইনাস এক্স আছে, ঠিক আছে। তাহলে আমি এখন কি লিখতে পারি, বা ওয়াই ইজ ইকাল টু 1/√2 ইন্টু 1 মাইনাস এক্স রুট ওভার অফ এক্স, আর সামনে কি চলে আসবে, মাইনাস চলে আসবে, কারণ এই মাইনাস থেকে যাচ্ছে, ঠিক আছে। এখন তাহলে আমি কি এখান থেকে এটা লিখতে পারি কিনা, দেখো তো, এক্স আর ওয়াই এর মান বেরিয়েছে, তাহলে আমার মেইন সমীকরণটা কি হবে, এক্স প্লাস আই ওয়াই করে লিখতে হবে না। তাহলে আমার মাঝখানে কি আছে, মাইনাস, এখন কি আর মাইনাস থাকবে, এখন কি হয়ে যাবে, তাহলে আমার এটা আমার কি হবে, পরিবর্তন হয়ে যাবে, কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না। তাহলে আলটিমেটলি কি আমি লিখতে পারি, দেখো তো, এক্স প্লাস আই ওয়াই, তাহলে হচ্ছে যে এক্স প্লাস আই ওয়াই, এক্স এর মান কত পেলাম, 1/√2, একবারে কমন নিয়ে নিই, তাহলে 1/√2 একটা, সামনে কি হবে প্লাস মাইনাস, তাহলে আমি এখানে কি পেলাম, রুট ওভার অফ 1 প্লাস এক্স, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, মাইনাস কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, সরি এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স, ওকে। তাহলে এটা আমার সেই কি হলো, এর সেই বর্গমূলটা আমি এই পেলাম। এটা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় 24-25 সেশনে এসছে, ঠিক আছে। খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু জটিল সংখ্যা থেকে রিটেন করছে, একবারে দুইটা করছে, এর আগে একটা সলভ করছি, একটা সলভ করছি, ঠিক আছে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো ভালো করে শিখতে হবে। তারপর নেক্সট দেখো 5 নম্বর ম্যাথটা কি আছে, যদি এক্স ইজিক্যাল টু এত হয়, তবে এত এর মান কত। এটা কিন্তু বুয়েটে আবার এসছে, আবার সিকিউরিটিও এসছে, হ্যাঁ। তো এই মানটা কিন্তু অনেক সোজা, এটা কিভাবে করা যায় বলতো, ভাগশেষ উপপাদ্য সহজে খুবই সহজেই করা যায়। দেখো তো, এটা তোমরা এমসিকিউ তো অনেকবার এসে, এটা এমসিকিউ তো একটা এমসিকিউ একটা কমন অঙ্ক, ম্যাথে মানে সিকিউ তো কম দেয়, বাট এমসিকিউ এটা কমন অঙ্ক। দেখো তো এটা করা যায় কিনা এইভাবে, আহ, দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে বা না লিখি, তাহলে এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে, 2 প্লাস রুট ওভার অফ -3, এই রুট ওভার অফ -3 লেখা যায়, আলটিমেটলি কি হয় 2 প্লাস 3i। তাহলে বা আমি এক্স ইকুয়ালস টু লিখতে পারি, এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার অফ 3i। দেখো তো, আমি এখন বাস্তব অংশকে
একসাথে করতে পারি। এক্স মাইনাস টু ইজিক্যাল টু রুট ওভার অফ থ্রি আই করাই যায়। তাহলে উভয় পক্ষকে কি আমি বর্গ করে দিতে পারি? তাহলে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়ালস টু রুট থ্রি আই তার আবার কি হোল স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি দেখো তো, এক্স এক্স মাইনাস টু, তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, আর এখানে কি হবে রুট থ্রি, এখান থেকে কি হবে দেখো, এখান থেকে আচ্ছা দুঃখিত, দেখো এখান থেকে কি হবে রুট থ্রি আই তার স্কোয়ার, তার কি হবে থ্রি লিখতে পারি আই স্কোয়ার। তাহলে আমার এখান থেকে আলটিমেটলি কি হলো এক্স এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়ালস টু রুট থ্রি আই তার হোল স্কোয়ার। তাহলে আমি এখান থেকে দেখতে পারি দেখো তো, সরি এটা হবে না, তাহলে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার, তাই না? রুট থ্রি আই তাহলে কি হবে থ্রি আই তার স্কোয়ার। তাহলে এখানে আমি দেখতে তো লিখতে পারি কিনা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি। তাহলে এখান থেকে আমার লেখা যায় দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, মাইনাস থ্রি থেকে তাহলে প্লাস থ্রি, সরি মাইনাস ফোর, এর পাশে নিয়ে চলে আসলে প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কি হয় সেভেন ইকুয়ালস টু জিরো। অর্থাৎ তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো। আমরা এটা সমাধান করবো ভাগশেষ উপপাদ্যে, আমার এটা সেই ভাগফল যেটা দিয়ে আমি এটাকে ভাগ করব, ঠিক আছে? তাহলে আমার মেইন সমীকরণটা কি দেওয়া আছে আমি দেখি, সেটা আগে লিখে ফেলি। থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সতেরো এক্স কিউব প্লাস একচল্লিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ এক্স প্লাস ফাইভ। দেখ তাহলে আমাদের ভাগশেষ উপপাদ্যের সমাধান করার ইয়ে কি ছিল, নিয়ম কি ছিল? প্রথমে আমার সমান সমানটা রেখে দিতে হবে, তারপর আরেকটা সমান সমান দিতে হবে, দিয়ে আমার কি লেখা শুরু করতে হবে আর ওপরটার সাথে মিলাতে হবে, তাই না? তাহলে আমি লিখে ফেলি আমার সেই ভাগশেষটা কি ছিল এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন, তাই না? তাহলে এখান থেকে আমি কি করতে পারি, তাহলে আমার এখানে কি মনে হবে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে আমি এখানে কি দিয়ে গুণ করবো থ্রি এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে আমার কি হবে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর হবে, থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মিলে গেল। তাহলে বাকিটা এটা গুণ করে ফেলি, তাহলে মাইনাস কি হয় তিনে চারি বারো এক্স কিউব, তারপরে কি হয় তিন সাতা একুশ এক্স স্কোয়ার প্লাস একুশ এক্স স্কোয়ার, ঠিক আছে? তারপরে যদি তোমার মিললে না তাহলে আরেকবার নিতে হবে, তাহলে আরেকবার নিই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন, তাই না? তাহলে এখানে আমার মিলাতে হবে কি সতেরো এক্স কিউব, এখানে আছে কি বারো এক্স কিউব, তাহলে আমার এখানে কি করতে হবে মাইনাস ফাইভ এক্স নিতে হবে। যদি মাইনাস ফাইভ এক্স নিই তাহলে আমার আলটিমেটলি হবে কি হবে দেখো তো মাইনাস ফাইভ এক্স কিউব, ঠিক আছে? মাইনাস ফাইভ এক্স কিউব হয়েছে। তারপরে কি বলে তারপরটা গুণ করে দিই, তাহলে এখানে হয় কত মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি হবে প্লাস কুড়ি এক্স স্কোয়ার, ঠিক আছে? কি হবে কুড়ি এক্স স্কোয়ার, তারপরে কি হবে মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, এটা হবে কি পাঁচ সাথে পঁয়ত্রিশ এক্স এক্স মেলে দেখো তো বারো এক্স কিউব আছে এখানে, আর এই পাঁচ এক্স কিউব বানাবো সতেরো এক্স কিউব পেয়ে গেছে, একুশ এক্স স্কোয়ার আছে এখানে কুড়ি এক্স একচল্লিশ এক্স কিউব, তাহলে আমার উত্তর মিলতে কত বাকি আছে দেখো তো প্লাস ফাইভ না? তাহলে আমার সেই অ্যান্সার হবে প্লাস ফাইভ, ঠিক আছে? তাহলে আমার এখানে যদি প্লাস ফাইভ দিয়ে দিই মিলে গেল না দুইটা, ঠিক আছে? এটা হচ্ছে যে আমার সেই অ্যান্সার, ওকে? তাহলে এর অ্যান্সার হবে কি প্লাস ফাইভ, প্লাস না দিলেও চলে দিলেও চলে। এটাই হচ্ছে যে এই অধ্যায়ের মানে আমরা যে মেইন মেইন ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তোমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করেছি, সেটা এইগুলোই ছিল। এর বাইরে আর বেশি একটা কোশ্চেন হয়নি এই অধ্যায় থেকে, কারণ জানো তো অ্যাডমিশনে খুব কম ম্যাথ আসে, অনেক বড় সিলেবাস, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা অধ্যায়ে চেষ্টা করবো যে মেইন মেইন যে এগুলো এসছে আগে পরে বা কোন কোন টপিক থেকে কোশ্চেন হয় সেগুলো তোমাদের সাথে উল্লেখ করে দেওয়ার, এবং তোমরা আমাদের চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। এবং তোমাদের জন্য সামনে সব ফিজিক্স এবং ম্যাথ নিয়ে যত প্রবলেম আছে এবং যে কোনো সমস্যা তোমরা আমার হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ।